শেখ মুজিবই বালা, সমস্যা কি? আমরা যদি একটা ঢুকাই টাকার মধ্যে শেখ মুজিবের ছবি না, এটার জন্য একটা খুশি যে একটা বাংলাদেশের 90% মানুষই মুসলমান, তো এই দেশে দেওয়া এটা খুবই খারাপ। এই মন্দিরের চাইতে এর কিসরার চাইতে শেখ মুজিবের ছবি বালা না, তাহলে আপনার পার্থক্যটা কি রইলো? আগে শেখ মুজিবুর ঢুকাইছে, এখন ঢুকাইছে। আগে ছিলাম হয়তো বা মনে করেন প্রস্তাবখানাত, এখনো বাথরুম ঢুকাইছে। তা শেখ মুজিবের ছবিতে মন্দিরের ছবিতে কোনো পার্থক্য নাই, ঠিক আছে, দৌড় একই হয়ে গেল। তা মুসলমানের দেশে মন্দিরের ছবি না থাকাই ভালো। আর ভারতে ভিন্ন দেশে মন্দিরের ছবি থাক, ওরা ওটা মানতে বাধ্য, কিন্তু আমরা 90% মুসলমানের দেশে এটা মানতে বাধ্য না। আমরা চাবো আমাদের ইমান নিয়ে বাঁচতে। এবং সরকার যদি আঙ্গরে এই মুসলিমের কোনো কালচার চাপা দিতে বাধ্য হয়, আমরা তো মানতে বাধ্য না, কারণ আমাদের তো এটা ইসলামিক রাষ্ট্র, 90% মুসলমানের দেশ। তাহলে আমরা কেন টাকার মধ্যে মন্দির না করি? আগে একজন ব্যক্তিকে ওই টাকাটা মালিক বানানো এরকম মনে হয়েছে যে ওর ছবিটা টাকাতে থাকতে হইব। এটাতে আমার খুশি লাগতেছে যে কোনো ব্যক্তির ছবি নাই, শেখ মুজিবের নামে কোনো মুজিবের ছবি দেখতে চাই না টাকাতে। টাকা বাংলাদেশের ঐতিহ্য থাকবে, এটা স্বাভাবিক, এটাতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু ছবি যেন না হয়। বড় ইস্তেগা নোটটা যে ছবিটা দিছে অতীতে বাংলাদেশের মানুষ কোনো টাকাতে ছবি পায় নাই, হঠাৎ করে ছবি ঢুকাই দিছে। এটাতে আমরা খারাপ বাবার, আপনার এক ভাই বলছে যে ভারতের মুসলমানরা কিভাবে নামাজ পড়ে। ভারতে যারা থাকে তারা হিন্দুদের এখানে থাকে, তারা ওই দেশের বেশিরভাগ মানুষ হিন্দু, ঠিক আছে, হিন্দু থাকার কারণে সেই দেশের ভাবে তারা থাকে, এটা তাদের উজর বাধ্যতামূলক। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা 90% মুসলমান, আমাদের এখানে উজর নাই, আমরা যেটা বলবো সেটা হইব, কারণ এই জায়গায় এটা হয় নাই। এজন্য আমরা কিছু একটু দুঃখ প্রকাশ করি, কারণ আমরা মুসলিম, এখানে আমাদের অগ্রাধিকার থাকবে, সেখানে আমরা অগ্রাধিকার 20 টাকা নোটে হারাইছি। 90% মুসলমান, তো এই দেশে এটা দেওয়া খুবই খারাপ। ভাই সত্যের জায়গায় যদি মিথ্যাটা আসে, আমাদের কাছে এই মসজিদটা, এটা অন্য ধর্ম যেটা, এটা আমাদের কাছে এটা জায়েজ নেই। আমি মসজিদে খুশি হচ্ছি যে মসজিদ হচ্ছে আমাদের ইবাদতের জায়গা, আর মসজিদ হচ্ছে এটা আমাদের শিরকের জায়গা। আমাদের কাছে ওইটাই না জায়েজ একেবারে। তো এই না জায়েজ জিনিসটা যদি এই জায়গায় আনে, তাহলে এটা তো বিবেকের কাছে খুবই খারাপ লাগবে। আহসান মঞ্জিল, এটা সদরঘাট আছে, আমি গেছিলাম। আর এই পাশে জয়নাল আবেদিনের একটা এটাও সোনারঘাটে আছে, খুবই ভালো লাগছে। ওখানেও দেখছি, এখানেও টাকার ভিতরে দেখতে পেয়েছি। আর এগুলো মানে আগেও ছিল, খুব ভালো লাগছে।